আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হানুদ্দিন। আজকে যে রিপোর্টটি দেখছেন তা মূলত সিমেন অ্যানালাইসিস রিপোর্ট, অর্থাৎ একজন পুরুষ বাবা হওয়ার জন্য তার শুক্রাণু সংখ্যা, শুক্রাণু গঠন, শুক্রাণু চলন সঠিক থাকা প্রয়োজন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই রিপোর্টটি 14/10/2025 এই তারিখে তিনি রিপোর্টটি করে নিয়ে এসেছিলেন। আমাদের এখানে যখন এসেছিলেন চিকিৎসা শুরুর পূর্বে এই রিপোর্টটি দেখছেন 14/10/2025। তখন এই রিপোর্টটি ছিল, টোটাল স্পাম কাউন্ট ছিল 0.1 মিলিয়ন পার ml, শুধুমাত্র 0.1 মিলিয়ন পার ml, একেবারেই কম। মর্টিলিটি ছিল নীল, অর্থাৎ একটি শুক্রাণুরও সক্রিয় চলন ছিল না। মরফোলজি ছিল 100% অ্যাবনর্মাল, অর্থাৎ একটি শুক্রাণু নর্মাল ছিল না, 100% অ্যাবনর্মাল ছিল। রিপোর্টটি ছিল গ্রস অলিগোজিওস্পার্মিয়া উইথ টেরাটোজিওস্পার্মিয়া উইথ অ্যাস্থেনোজিওস্পার্মিয়া। রিপোর্টটি করেছেন একজন প্রফেসর এবং একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে রিপোর্টটি করেছেন, দেখতে পাচ্ছেন। এবং আজকে তিনি আরেকটি রিপোর্ট করে নিয়ে এসেছেন 25/12/2025, দেখতে পাচ্ছেন। এই তারিখে তিনি আরেকটি রিপোর্ট করেছেন এবং এই রিপোর্টটি দেখতে পাচ্ছেন ওনার স্পাম কনসেন্ট্রেশন পার ml এসেছে এখন 22 মিলিয়ন, যা ছিল 0.1 মিলিয়ন, অর্থাৎ 0.1 মিলিয়ন থেকে বেড়ে দাঁড়িয়েছে 22 মিলিয়ন পার ml। এবং টোটাল স্পাম নাম্বার, অর্থাৎ হচ্ছে পার ইজাকুলেশনে 55 মিলিয়ন। অনেক ভালো, দেখতে পাচ্ছেন যে রিপোর্টের ইমপ্রুভমেন্ট। এবং টোটাল মর্টিলিটি ছিল, যা পূর্বে নীল, একটি শুক্রাণুর সক্রিয় চলন ছিল না, তা এখন বেড়ে দাঁড়িয়েছে 30% নর্মাল মর্টিলিটি, অর্থাৎ 30% শুক্রাণু এখন দৌড়াচ্ছে। প্রগ্রেসিভ মর্টিলিটিটা 10%। এবং মরফোলজি দেখতে পাচ্ছেন, অর্থাৎ শুক্রাণুর স্বাভাবিক গঠন এখন 40% নর্মাল, যা পূর্বে ছিল 100% অ্যাবনর্মাল। অর্থাৎ এই রিপোর্টটির যথেষ্ট ইমপ্রুভমেন্ট এসেছে, দেখতে পাচ্ছেন। এই রিপোর্টটিও করেছেন একজন স্বনামধন্য প্রফেসর, দেখতে পাচ্ছেন, এবং স্বনামধন্য প্রতিষ্ঠানে করেছেন। ওনারা আছেন আমার সাথে, শুনবো ওনার মুখ থেকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো স্যার। আলহামদুলিল্লাহ। এই রিপোর্টটি মূলত আপনার হাজবেন্ডের, তাই তো? জি স্যার। এবং আপনারা কত বছর ধরে বাচ্চা নেওয়ার চেষ্টা করে যাচ্ছেন? 6 বছর ধরে। 6 বছর ধরে বাচ্চা নেওয়ার চেষ্টা করে যাচ্ছিলেন এবং মূলত আপনার হাজবেন্ডের যে সমস্যাটি ছিল দেখতে পেয়েছেন নিশ্চয়। আজকের এই রিপোর্টটি দেখে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ স্যার, অনেক খুশি লাগতেছে। আলহামদুলিল্লাহ, অনেক খুশি লাগছে। এবং শুনবো ওনার মুখ থেকে। কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ। কেমন লাগছে আপনার এই রিপোর্টটি দেখে? আজকে অনেক আনন্দ লাগতেছে। এই রিপোর্টটি আপনারই রিপোর্ট তো? জি স্যার। আপনার রিপোর্ট, যা পূর্বে 0.1 ml ছিল, 1 মিলিয়ন ছিল, তা বেড়ে এখন এত ভালো হয়েছে, যা দেখে আপনি উৎসাহিত হচ্ছেন তো এবং কনফিডেন্স পাচ্ছেন তো? স্যার পুরোপুরি আপনার প্রতি আমার কনভার্সন আছে। আলহামদুলিল্লাহ। এবং হচ্ছে যে রিপোর্টটি সকাল থেকে আপনি কাউকে দেখাননি, অর্থাৎ রিপোর্টটি হাতে পাওয়ার পর থেকে আপনি স্ত্রীকেও দেখাননি? না স্যার, আমি আপনার দেখানোর অপেক্ষায় ছিলাম। যদি আপনার স্ত্রী মন ভেঙে যায়, যদি রিপোর্টে আরো খারাপ আসে, জি স্যার। সেজন্য তিনি, এবং কিছুক্ষণ আগে তিনি খুশিতে কান্না করছিলেন এই রিপোর্টটি দেখে। আমি যখন ওনাকে বললাম রিপোর্টটি অনেক ভালো এসেছে। প্রিয় দর্শক, সন্তান দানের মালিক তো একমাত্র আল্লাহ, সে বিশ্বাস আমরা রাখি, সে বিশ্বাস নিয়েই চিকিৎসা চালিয়ে যেতে হবে। যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।